চলে এসেছি হাড়োয়া রোড রেলওয়ে স্টেশন। Shialdah Hasnabad local is arriving on platform number 1. আমাদের হাসনাবাদ লোকালটা ঢুকে গেছে, এক্স্যাক্ট 6:30 দিয়েছে। এই যে ট্রেনটা আসছে, এই ট্রেনে করেই আমরা ডাইরেক্ট হাসনাবাদ যাব। চলো, এই বন্ধুর জন্য ছাতু নিয়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। এখন বন্ধু নেমে ছাতু খাবে। এই যে দোস্ত চলে আসছে, চলো আগে চলো, আগে চলো। এই যে ট্রেনে উঠে গেলাম, ট্রেনটা খালি খালি আছে, সিট পাওয়া গেছে, দাঁড়িয়ে আছে। বলো আমরা কোথায় যাচ্ছি আজকে? আজকে আমরা চলেছি অজানা দ্বীপ সুন্দরবন। ট্রেনে এখনো হকাররা উঠতে পারছে, তবে কতদিন হকার উঠতে পারবে সেটা জানি না। সকালে ট্রেনের আমেজটাই আলাদা। এখন চলে এসেছি উত্তর 24 পরগনার বসিরহাট। টাকি রেলওয়ে স্টেশন ছাড়ছে, আর এখানকার প্রাকৃতিক দৃশ্য সত্যি খুবই মনোরম। আমরা পৌঁছে গেছি হাসনাবাদ রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা রেলওয়ে স্টেশনের বাইরে যাব, তারপরে ওখান থেকে আমাদের বোটঘাটের দিকে যেতে হবে। সেখান থেকে আমরা বাস অথবা ম্যাজিক ধরে লেবুখালিতে যাব। এবারে আমরা এই সামনের দিকেই যাচ্ছি। এখান দিয়ে আগে গিয়ে বাস স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে বাস নিয়ে আমাদের লেবুখালি ফেরিঘাট যেতে হবে। এখান থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা। আর এখন বাজে 8টা। আমরা এই দিকে চলে যাব ডাইরেক্ট। আর এখান দিয়ে একদম রেল লাইনের শেষে আমরা এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ রেল লাইনের শেষ এরকম আমরা খুবই কম দেখি। আমরা চলে এসেছি বসিরহাট লেবুখালি রোড। সামনে আমরা বাসটা দেখতে পাচ্ছি, সম্ভবত ওই বাস ধরেই আমরা চলে যাব ডাইরেক্ট লেবুখালিতে। তবে বাসে প্রচণ্ড ভিড় রয়েছে দেখতে পাচ্ছি। বাসে গিয়ে আমরা যদি সিট পাই খুবই ভালো, তবে সিট পাওয়ার কথা নয়। কোথা লেবুখালি? বাসে ভিড় হয়েছে মোটামুটি, দেখতে পাচ্ছ সব বসে আছে। দেখি পিছনের দিকে যদি সিট পাওয়া যায়। সিট তো নেই, 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। লোকাল বাস জানি করতে হচ্ছে। এখানকার লোকাল বাসের পরিস্থিতি খুব একটা খারাপ নয়, বাসটা ভালোই চলছে, সাসপেন্সারও ভালো রয়েছে। আমরা হাসনাবাদ থেকে ডাইরেক্ট লেবুখালির দিকে যাচ্ছি। তো এই রাস্তাটা সম্ভবত 30 কিলোমিটার, আর 1 ঘন্টা মতো লাগবে। চলে এসেছি উত্তর 24 পরগনার লেবুখালি। এখন বাজে সকাল 8:24, অনেক সকাল সকালই চলে এসেছি। আমরা এই বাসটা করে চলে এসেছি হাসনাবাদ থেকে লেবুখালিতে। এবারে আমরা সম্ভবত এই দিকে যাব। সামনেই রয়েছে নদীর 3 মোহনা, আর ওই 3 মোহনা থেকেই আমাদের ফেরি নিতে হবে। ফেরি নিয়ে আমরা আইল্যান্ডে যাব। আইল্যান্ডের নাম হচ্ছে দুলদুলি আইল্যান্ড। এখানে এসে আমরা একটা 3 রাস্তার মোড় দেখতে পাচ্ছি। এটা চলে যাচ্ছে ডাইরেক্ট হাসনাবাদ, আর এটা এদিকে চলে যাচ্ছে সম্ভবত নদীর দিকে, আর এইটা যাচ্ছে দুলদুলির ঘাট বলে একটা ঘাট রয়েছে, সেখানে আমরা সেদিকেই যাচ্ছি। লেবুখালি ঘাটে আসার আগেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। সামনেই রয়েছে 3 নদীর মোহনা সংযোগস্থল। এখানে রয়েছে গৌরেশ্বর, কালিন্দিয়া, রায়মঙ্গল। তো সেদিকে আমরা যাচ্ছি। আর দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু পড়ছে, আকাশে প্রচণ্ড মেঘ, আর সামনে উঁচু পাহাড় আমরা দেখতে পাচ্ছি। আগে আমরা গিয়ে কিন্তু ডাইরেক্ট ওপারে যাওয়ার চেষ্টা করব। আমরা চলে এসেছি 3 নদীর সংযোগস্থলে। ওপার দিয়ে একটা রাস্তা করা রয়েছে, খুবই ভালো লাগছে এখান দিয়ে। এটাই হচ্ছে 3 নদীর মোহনা, আর ওদিকে রয়েছে একটা আইল্যান্ড। আমরা চলে এসেছি লেবুখালি ফেরিঘাটের সামনে। এখান থেকেই আমাদের ফেরি নিতে হবে। তবে বৃষ্টিটা শুরু হয়েছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। এখান থেকে টিকিট কাটবো। এদিকে রয়েছে দুলদুলি, আমরা যাব দুলদুলিতে। ওখান থেকে আমরা আবার ম্যাজিক নিয়ে চলে যাব শমশের নগর বলে একটা জায়গা রয়েছে, এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূর। আমাদের দুলদুলির যে নৌকা সেটা আসছে, ওই সামনে যে নৌকাটা আসছে ওটা হচ্ছে দুলদুলি, আর এই নৌকাটা আসছে ভান্ডারখালি থেকে। স্থানীয় সব মানুষজন তারা দুলদুলি থেকে মেনল্যান্ডে এসছে, এখান থেকে তারা কলকাতার দিকে রওনা দেবে। কত মানুষ দুলদুলি দিয়ে আসছে মেনল্যান্ডে লেবুখালিতে, প্রায় শতাধিক মানুষ নৌকা করে এপারে এলো। আর আমরা যাব ওপারে দুলদুলিতে। ওই যে দুলদুলির ঘাট আছে, এই যে 3 নদীর মোহনা থেকে আমরা ওপারে গেলেই কিন্তু
আমরা আমাদের যে মূল অ্যাডভেঞ্চার সেটা শুরু হবে। অসংখ্য মানুষ, তারা এলাকার মানুষ, দুলদুলি বা শমশেরগঞ্জ এই সমস্ত জায়গার মানুষ সব এখানে এসে নামছে। এখানে বাইক নিয়ে এলেই ভালো হতো, এখানে বাইক কিন্তু পার হচ্ছে, দুলদুলি থেকে লেবুখালিতে এসছে বাইকগুলো। এই বাইক তোলাটা ফেরিঘাট থেকে সত্যি খুবই রিস্ক, এইভাবে খুবই সাবধানতার সঙ্গে বাইকগুলো তুলতে হয়। অসংখ্য মানুষের যাতায়াত রয়েছে, হাজার হাজার মানুষ, তারা কিন্তু এই জলযন্ত্রণা পার করেই তাদেরকে পারাপার করতে হচ্ছে। আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে, নৌকাটা এখন মাঝ নদীতে রয়েছে। আমরা এই যে নৌকায় রয়েছি, নৌকা থেকে ওই সামনে রয়েছে ভান্ডারখালি, কিন্তু ওদিকে যাবে না, এটা ঘুরে এই যে দুলদুলি আইল্যান্ড রয়েছে, এই দুলদুলি আইল্যান্ডে কিন্তু যাবে। সামনে ওই দূরে আমরা দেখতে পাচ্ছি দুলদুলির ঘাট, আর বড় বড় ট্রলারগুলোই সব গাড়ি লোড হচ্ছে। ওই গাড়িগুলো দুলদুলির ঘাট থেকে লেবুখালির যে মেন আইল্যান্ড আছে সেখানে আসবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকেরে কিন্তু রৌদ্রটা নেই, মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝে একটু বৃষ্টি আসছে, আর এখানকার ওয়েদারটা সত্যি খুবই মনোরম, খুবই সুন্দর হয়ে রয়েছে। আমরা রয়েছি একদম দুলদুলি আইল্যান্ডের কাছেই, পিছনেই রয়েছে দুলদুলি আইল্যান্ড। ওখান থেকে আমরা কিন্তু অন্য ম্যাজিক বা অটো গাড়ি বা টোটো গাড়ি করে আমাদের প্রায় 30 কিলোমিটার রাস্তা যেতে হবে, অনেক দূরের রাস্তা। তো সেই জন্য অনেক সকালে বেরিয়েছিলাম, সেগুলো আপনারা দেখেছেন। তো চলুন আমরা এখন দুলদুলি ঘাটে গিয়ে নামছি, নেমে আপনাদের সঙ্গে আবার কানেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ বসবাস করে, লক্ষ লক্ষ মানুষ এই সমস্ত বদ্বীপে, এবং খুবই অসহায়ের সঙ্গে তারা জীবনযাপন করে। তাদের যাতায়াতের সমস্যা তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে এখানকার জল যন্ত্রণা আর বাঘের ভয়, সেটা তো এখানে আছেই। তো আমরা চলে এসেছি সুন্দরবনের একটা বিচ্ছিন্ন আইল্যান্ড, দুলদুলি আইল্যান্ড। এখন আমি উপস্থিত রয়েছি পশ্চিমবঙ্গের একদম লাস্ট সীমানায়, লাস্ট প্রান্তে, সুন্দরবনের একটা বিচ্ছিন্ন আইল্যান্ড, দুলদুলি আইল্যান্ড। তো চলুন এই দুলদুলি ফেরিঘাট থেকে আজকের মূল অ্যাডভেঞ্চার, সুন্দরবন যাত্রার যে অ্যাডভেঞ্চার সেটা শুরু করছি। আর এখান থেকে আমাদের শুধু যে এই আইল্যান্ডে আজকের আমাদের যাত্রা তা কিন্তু নয়, আমাদের যাত্রা কিন্তু আজকে অনেক লম্বা এবং অনেক দূর পর্যন্ত হতে চলেছে। তো চলো আমরা আগে গিয়ে যে টোটো স্ট্যান্ড আছে বা ম্যাজিক স্ট্যান্ড আছে সেই দিকে যাব, এবং সেখান থেকে আমাদের ম্যাজিক নিতে হবে, নিয়ে প্রায় 30 কিলোমিটার দূরে শমশেরনগর বলে একদম বাংলাদেশ বর্ডার এরিয়ার সাইডেই কিন্তু আমাদেরকে যেতে হবে। সেখানে কিন্তু আমরা বাঘও দেখতে পারি, কারণ সেখানে নাকি দক্ষিণী রয়ের চারণভূমি এবং বাঘের চারণভূমি। তো সেখানকার মানুষ সত্যি খুবই প্রতিপন্ন অবস্থায় জীবনযাপন করে। তো চলো আমরা অটো স্ট্যান্ডে গিয়ে কানেক্ট করছি। তো এখানকার রাস্তাঘাটের অবস্থা বর্ষাকাল বলে খুবই খারাপ, আর যেহেতু জোয়ারের জল যখন বাড়ছে তখন রাস্তাঘাটগুলো ভেঙে যাচ্ছে, পাড়ও ভেঙে যাচ্ছে, আমরা কিন্তু সেগুলো পুরোপুরি দেখতে পাচ্ছি। আর এখানে ঠিক এইভাবে ভাঙছে, এই সাইডগুলো ভাঙছে, আর এখানে কিছু ইটের রাস্তা। আমরা তো ডাইরেক্ট চলে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। আমরা চলে এসেছি দুলদুলি আইল্যান্ডে। এখান দিয়ে মানুষের সকালের তৎপরতা দেখতে পাচ্ছি, তারা মেনল্যান্ডে যাওয়ার জন্য খুবই হন্তদন্ত হয়ে এগোচ্ছেন। আর সামনেই দেখতে পাচ্ছি দুলদুলির মেন রোড, এখান দিয়েই সম্ভবত আমরা ম্যাজিক বা অটো বা টোটো কিছু পাবো, সেটাকে নিয়েই আমাদেরকে কিন্তু এগোতে হবে সেই বিচ্ছিন্ন আইল্যান্ড শমশেরনগরের দিকে। তো এখানকার মোটামুটি সব মাছ টাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে সব জ্যান্ত মাছ দেখতে পাচ্ছি, জিওল মাছ সব এখানে বিক্রি হচ্ছে। ওদিকে খুব সুন্দর চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। দাদা চিংড়ি মাছটা কিলো কত? 400 টাকা। 400? এটা কি এই নদীর চিংড়ি মাছ নাকি জলকার থেকে? জলকার থেকে ওটা জলকারের চিংড়ি মাছ, তাই তো? তো চলো আমরা আগে গিয়ে দেখি শমশেরনগরের জন্য কোথা থেকে কি অটো মোটো পাই, এটাকে ধরবো। চলো, এগুলো একটা অটো স্ট্যান্ড আমরা চলে এসেছি। বহু কষ্ট এই দুলদুলির ঘাট থেকে যোগেশগঞ্জে চলে এসেছি। এটাই হচ্ছে এই আইল্যান্ডের সেন্ট্রাল পয়েন্ট। এখানেই সমস্ত বড় বড় হসপিটাল আর স্কুলগুলো রয়েছে। তাছাড়া এই যে প্রায় 50 কিলোমিটার বিস্তৃত এই যে আইল্যান্ড, এই আইল্যান্ডে আর কোনো বড় শহর নেই।
এবারে এখান থেকে আরও 20 কিলোমিটার সুন্দরবনের কোর সাইডে কিন্তু আমাদেরকে যেতে হবে। তো এটা যোগেশগঞ্জের বাজার, এখান থেকে আবার আমাদের অটো বা টোটো করে এগোতে হবে। এখানে একটা নতুন ফল দেখছি, সম্ভবত মেহগনি ফল। তো যোগেশগঞ্জের এখানে রয়েছে, পৌঁছে গেছি যোগেশগঞ্জ, উত্তর 24 পরগনার যোগেশগঞ্জ। এখান থেকে আমাদের আজকের ডেস্টিনেশন শমশেরগঞ্জ, সেদিকে আমাদেরকে যেতে হবে। শামশেরনগর যেতে গেলে যোগেশগঞ্জ অটো স্ট্যান্ডে নেমে আপনার বাঁ সাইডে এসে 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথ, তারপরেই কিন্তু এই শামশেরনগরের অটো স্ট্যান্ডটা আপনি পেয়ে যাবেন। ওটা হচ্ছে এই যে যোগেশগঞ্জের বড় একটা স্কুল রয়েছে, উচ্চ বিদ্যালয় স্কুল, সেই স্কুলের পাশেই কিন্তু এই অটো স্ট্যান্ডটা রয়েছে। আমরা এখান থেকেই অটো নেব, নিয়ে রাস্তা খুব ভালো নেই, মনে হচ্ছে রাস্তা একটু খারাপই হবে, তবে আমরা চেষ্টা করব যথা শীঘ্র আমরা পৌঁছানো, যেহেতু আমাদের আজকেই ব্যাক করতে হবে। আকাশের অবস্থাও খুব ভালো নয়, তো সেই জন্য একটু প্রবলেম হতে পারে। আমরা চলে এসেছি সুন্দরবনের একদম কোর এরিয়ায়। এখান দিয়ে যতদূর চোখ যাবে শুধু সুন্দরবনের সমস্ত এলাকা আপনি দেখতে পাবেন। এই বর্ষাতেই অবস্থা। আমাদের অটো থেকেই দেখতে পাচ্ছি সুন্দরবনের গভীর অরণ্য। এই যে ছোট একটা খাল গেছে, ওপারেই রয়েছে বাঘের ফেন্সিং, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে এখানকার স্থানীয় মানুষরা যেটা বলছেন যে এই ছোট খালটা পেরিয়ে বাঘ এপারে চলে আসে এবং গরু, মোষ, ছাগল ধরে নিয়ে চলে যায়, মাঝে মাঝে মানুষেরও অ্যাটাক করে। তো চলো আমরা নেমে আপনাদেরকে জুম করে দেখাবো ফেন্সিংগুলো কিভাবে দেওয়া আছে, সেগুলো সব কিছু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। ছোট ছোট ডিঙি নৌকাগুলো এখানে দাঁড় করা আছে, সম্ভবত এগুলো দিয়ে মাছ ধরা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান দিয়ে এই যে খাঁড়িটা, সত্যি দৃশ্যটা খুবই সুন্দর, তবে আকাশ যেহেতু মেঘলা, তো সেই জন্য এখানকার ভিউটা আজকে অত ভালো নেই, তবে খুবই সুন্দর এখানকার পরিস্থিতি। এই যে একটা বড় ট্রলার আমরা দেখতে পাচ্ছি, এই ট্রলারগুলো নিয়েই কিন্তু সমুদ্রে মাছ ধরতে যায়। এই সমস্ত হাঁড়ি টাড়ি নিয়ে সব সমুদ্রের চাপ তৈরি করছে, আর তারা হয়তো খুব শীঘ্র এগিয়ে যাবে। এখানকার পরিস্থিতি সত্যি অন্যরকম। আমরা বহুবার সুন্দরবনে বেড়াতে গিয়েছি, কিন্তু এই যে স্থলপথে সুন্দরবন ঘুরে বেড়াচ্ছি, এখানকার যে দৃশ্য সেটা সম্পূর্ণ অন্যরকম। সেগুলো আমরা পুরোপুরি দেখার এবং এক্সপ্লোর করার চেষ্টা করছি, এখানকার বিষয়বস্তুগুলো বোঝার চেষ্টা করছি। এবারে জঙ্গল আমাদের অনেক কাছে চলে এসছে, আর এই যে যে খালটা দেখতে পাচ্ছ, এই খালটা আগে অনেক মোটা ছিল, সেটা দেখেছো। আর এখানে কিন্তু খালটা এখন নালায় পরিণত হয়েছে, আর আমাদের পাশেই রয়েছে সেই ভয়ঙ্কর সুন্দরবন। আর এই সুন্দরবনেই বিচরণ করেন বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের চারণভূমিতে এসে ঘুরে বেড়াচ্ছি। যেহেতু সামনে ওই ফেন্সিং দেওয়া আছে বলেই আমাদের ভয়টাও তো লাগছে না, যদি ফেন্সিং না থাকে তাহলে এই সমস্ত জায়গা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের চারণভূমির মধ্যেই পড়ে। তো এখানে এসে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, আর এখানকার মানুষের দৈনন্দিন জীবন থেকে একটু আশ্চর্য হচ্ছি, কারণ এখন একদম ভাটা পড়ে আছে, যে খালটা আছে খালে জল নেই, সব নৌকাগুলো দেখতে পাচ্ছ নিচে বাঁধা রয়েছে, আর এখানে সব এক পাশ দিয়ে বাড়ি আর এক পাশ দিয়ে সুন্দরবনের জঙ্গল, গভীর অরণ্য, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরও আমরা কোর অঞ্চলে, গভীর অঞ্চলে যাব, এখানকার মানুষের কি পরিস্থিতি রয়েছে সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো, তাই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের লাস্ট সীমানায়। আমরা রয়েছি সুন্দরবনের একদম ভিতরে কোর এরিয়াতে। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সুন্দরবন, এবং ওই যে বাঘের ফেন্সিংগুলো দেওয়া আছে, এটাই হচ্ছে বাঘের মূল চারণভূমি। এখানেই রয়েছে সেই বাংলার বিখ্যাত এবং ভারত সারা পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে ছোট একটা খাল আছে, এই খালটা পেরোলেই কিন্তু আমরা
সুন্দরবনের সাইডে ঢুকে যাব।